আর আমরা ফার্স্ট ইয়ার কাঁচা ফার্স্টিকা পয়সাটা পড়ে রয়েছে মসজিদের সামনে। এবারে জোতারি রয়ে দেখে কি মগো কসকস করে কি তাই না, এবারে ভাড়া দিয়া ধরে খেয়ে দিস। আরেকবারে করল না বাজ্যে পিন্ডি কথা দেই রইব, আমার সকলের সামনে লয় কেমনে, সকলে গেলে এনা লইতো। আরেকবার হাত ধরে মুসাফা করতে টান দিছে পরে, এবারে সেটতে উঠছে। হ্যাঁ মুসাফা করলে করবো হাত টান দেউ কি তা ফাউল হইলে জিজ্ঞা না ফাউ ফাওয়ার তলে দোটে হাত। আহারে মানুষ রে, আহারে মানুষ, আহা আমি কি মানুষ রয়েছি নি বেড়া, কি ধ্বংস আমাদের আল্লাহ যে দিব, আল্লাহ ছাড়া কেউ জানে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান আমরা এমন হইলাম কেন, আর তারা এমন হইল না কেন? আগের মানুষেরা এমন হইল না কেন, আর আমরা এমন হইলাম কেন? আজকের এই আলোচনার বিষয়, আগের মানুষগুলা এমন ছিল না কেন, আর এই জমানার মানুষগুলো এমন হইল কেন? এটাই আলোচনার বিষয়। কনা আমি তারা এমন আসিল না, তারা টেহার কল শরদনের লেগা বেশিন না বেড়া বাইক গেছে, আর আমরা যা ফার্স্টে ভাড়া দিয়া ধরা হেকুমালা লইব, এরকম পার্থক্য রইল কেন? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তারারও দুইটা চোখ, আমরারও দুইটা চোখ। তারার একটা নাক, আমরারও একটা নাক। তারার দুইটা কান, আমরারও দুইটা কান। তারার দুইটা হাত, আমরারও দুইটা হাত। তারার দুইটা ফাও, আমরারও দুইটার ফাও। তারাও ভাতরুটি খাই তো আমরাও ভাতরুটি খাই। এটা বদলাইলো কেন মানুষটি? এইটা আজকের আলোচনা। দরকার আছে নাকি নাই? কবরস্থান আপনারা সুন্দর করছেন, ঠিক আছে। এই সুন্দর কবরস্থান দিয়ে ফিটাতে বাসন যেত না তো, ফিটাতে বাসন যাইতো না, বাইরে গিয়া লাইট লাগালে লাভবুকিতে ভিতরে দিয়ে আন্দার করে রাখলে কি সভাপতি তুই দুম ধরে পাইছে, নমুনা দেখছে খারাপ। বাইরে দিয়া তুমি সুন্দর করছো, ভিতরে দিয়া কি কারবার যাইতেছে? এর লাগে আমি সবসময় কই, দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কও? হ্যাঁ, বাইরের কবরস্থান যেমন সুন্দর, আমরা ভিতরের কবরটিও যেন এমন সুন্দর হয়, তো হইলে কামের কাম হইব। ঠিক কিনা কও? আমি লোক করে ভাও গেছে, টেহা দিয়ে মারি গেছে, টেহা দিয়ে মারি গেছে। মুসলমান আগের মানুষগুলো এমন হইল কেমনে, আমরা হইতে পারলাম না কেন? আগের মানুষগুলার কলজার ভিতরে একটা জিনিস আছিল, যেই জিনিসটা ওখানের মানুষের কলজাত নাই। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। কার ভয়? কথা কইতেন না, কার ভয়? আগের মানুষের কলজাত আল্লাহর ভয় আছে। তারা তারা বসা প্রস্তুত করতে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আগের তারার কলজাত আল্লাহর ভয় ছিল, ওহনের তারার কলজাত আর আল্লাহর ভয় নাই। আগের তারা আন্দাইরও একটা গোনা করতো, চিন্তা করছে এই আন্দাইরও কেউ দেখে না রে, একজন দেখে, তিনি কে? মানুষগুলো তখন চিন্তা করত একজন দেখে, তিনি হইল আমার আল্লাহ। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখনো নবীরে ডাক দিছে, হুদা নবী উদ্দেশ্য না, নবীরে ডাক দিয়া এখনো নবীর উম্মত, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ যেন সবাইরে ডাক দিয়া কইতে আছে। এই ডাকের ভিতরে
আমরা যেন মার্চ মাসের 8 তারিখ 2024 সাল শুক্রবার মাগরিবের পরে আমরা ওই ডাকের ভিতরে পড়ে বসি। আমরা যেন রাখতে গেছে এই কান্দুগলের মানুষ, আমরা কই জি আল্লাহ, কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? পুলিশ পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মেম্বার, চেয়ারম্যান, ফিসাব, লাটসাপ, কেউ রে ডরাইবা না। ডরাইবা কারে? কথা হয় না কারে? আল্লাহরে ডরাইবা। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহরে ডরাইবা আর মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ডরায়াম কারে? আচ্ছা ও এখন আল্লাহর কথা কইল কে রে, ফির সাহেবের কথা কইল না কে রে? এই এলাকার দিলে হুজুর তোমরা ডরাইলে আর নাকাইশের ফির সাহেবরে ডরাইও, অথবা আমরা ঈদগার ইমাম সাহেব বর্তমান মাহফিলের রাজ্য সভাপতি আমার ভাই এবারের কথাও কইল না, মাদ্রাসা সুপার হুজুরের কথা কইল না, চেয়ারম্যান সাহেবের কথা কইল না, শাহ আলম সাহেবের কথাও কইল না। হ্যাঁ মাই দিদি আল্লাহর কথা কইয়া বইয়া রইছে, আমরা কি হালালি গেছি নাকি? আমরা কেউ আমরা কেউ কথা না কইয়া আল্লাহ নিজের কথা নিজে কয়, কারবারটা কি থা? আল্লাহ কারে ব্যাক কলের দল নাকাইশের হিসাব সারা বছরে তুমি আইসা আসরের টাইমে মাগরিবের পরে ওয়াজ করে বুচ্চুর হয়ে যাবে। তোমার যদি তারা ডরায় তুমি যাওয়ানের লগে লগে না তারা মাহফিলতে বাড়িয়ে করবো বিড়িটা দে, বিড়িটা দে, এতক্ষণ যে দুম ধরে রয়েছি বেশি বিড়িটা দে। তুমি যাইতে দেরি, তারা তোমার ডর যাইতে দেরি নাই। ওই ইমাম সাহেব গেলে গা এবার লগে লগে তা এবার ডরও যাইব গা, চেয়ারম্যান সাহেব গেলে গা চেয়ারম্যানের ডরও যাইব গা। পুলিশে ডরাইলে বইয়া বইয়া পাহারা দিব পুলিশে বার হইছে নি, আর বাহি টাইম বা মন মতো যা মন চায় তা করবো। কিন্তু এমন একজনকে ডরাইতে কইছে যিনি সব সময় সবখানে সব জায়গায় যিনি 24 ঘন্টা থাকে। সুবহানাল্লাহ কয় আল্লাহ আল্লাহ কইছে তুমি আল্লাহরে ডরাও, আল্লাহ কোনো সময় ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও বৈশাখ এবার সৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা পড়বো, এবার নমুনা খারাপ, রোজার নমুনা কিতা জৈব আল্লাহ জানে। কত মাসে জানি বেহুশ হয়ে যায় গামছা কাউ দিয়ে আটন লাগে ভিজাইয়া, নমুনা আবার খারাপ। এই রোজার ভিতরে একবার সাপ দিতে আছে, আরেকবার কুলি করতে আছে, পানির ফিফাসায় এবার বুকটা ফাইটা জায়গাতে আছে। যেবার সাপ দিছে আর যেবার কুলি করে 3বার, এবারে 2 গুলেরটা হালাইছে কুলি, মাইটারটা ঢুকিয়ে লাইছে। যেবার সাপ দিছে এবারে কি দেহে, এবারে কি চাইছে ফাহারা দেয়, এবারে কুলি হালায় না ঢুকিলে। তাইলে 3বারের কুলি 2 গুলেরটা হালাইছে, মাইদেরটা ঢুকিয়ে লাইছে। যে সাপ দিছে তেও বুঝে না, তেও ধরতে পারে না, তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? এই আল্লাহকে আল্লাহর কথা কইছে। আল্লাহকে কইছে ডরাইবা আল্লাহ, অন্য কেউ ডরাই আলাপ নাই। মারে ডরাইবা, মাই কি তোমার লোকে সবসময় থাকে? ফিরসাবরে ডরাইবা, ফিরসাব কি তোমার লোকে সবসময় থাকে? এবারে গিয়ে পুলিশ ডরাইবা, পুলিশে ঘুমায় না। থানা বাউন্সারে থানা পুলিশ আছে কয়জন? আমরা গ্রাম আছে কয়টা? একজন ফুটা গ্রাম, প্রতি গ্রামও যদি পুলিশ হারাইতে চাও এক পুলিশে 4-5টা করে খুব দিয়ে লাউন লাগবো, টুকরো টুকরো করে লাউন লাগবো পুলিশ। এরপরেও ভাগে পড়ে নাকি আমরা সুরা বাউন্সারে থানা পুলিশ কয়জনের গ্রাম কয়টা? তারপরে পুলিশ ফাইম কো পুলিশটা ডরাইতে গেলে পুলিশটা ডরাইয়া গোনাতে বাসন যেত না, ফিরসাবরে ডরাইয়া গোনাতে বাসন যেত না। এই কেউ ডরাইয়া কোনো গোনাতে বাচ্চা না। ওই তৎকালীন আমলে 1500 বছর আগে যারা গোনাতে বাচ্চে তারা একজনরে ডরাইছে, যিনি সব জায়গায় সব সময় দেখে, তিনি কে? তাইলে এখন আপনারা যদি আবার এমনি আল্লাহরে ডরান, সব জায়গায় যদি আল্লাহরে ডরান, দোকানদারে যদি আল্লাহরে ডরায়, তে ওজনে কম দিতে গেলে আটকা মনে পড়বো, কেউ দেখে না রে আল্লাহ চাইয়া রইছে। তখন তো কেজির জায়গায় 950 গ্রাম দিতে শরীরটা কাপ দিয়ে উঠবে। কেজির জায়গায় 950 গ্রাম দিতে তার শরীরটা কাপ দিয়ে উঠবো, কেউ দেখা না। নাগাইশের হুজুরে কইছে একজনে বিলা চাইয়া তাহে দোহানের ভিতরে সুহি দিয়া কেড়াইডা সুবহানাল্লাহ কেন তো গুস্তলারে গিয়ে তুমি সুদ গুস্ত ঠিক করছো, এবারে কেমনে জানি সিফা দিয়ে আড্ডি ডুহাই দিছে। এই কষাইয়ে যদি আল্লাহরে ডরাইতো তে চিন্তা করলো রে আমি যে আড্ডি দিতে আসি কিনুন্না বেড়ায় না, দেখে না, একজন দেখে, তিনি কে? দেখেন আল্লাহর ডর কি জিনিস। কসকা ডুন্না বেড়ায়, কসকাটা বুঝেননি?
কালকা ডিপ মেশিনে পানি ছাড়ছে, সকালবেলা পানি ছাড়ছে, বিকালবেলা ট্রাক্টর দিয়ে সইয়া গেছে। পরের দিন সকালবেলাতে কস কাটতে গেছে, তে লাইলের মাঝখানে কূপ দিয়া বইয়া রয়েছে। তুই যে লাইলের মাঝখানে কূপ দিলি, হেগুলের বেড়ায়ও যদি লাইলের মাঝখানে কূপ দা দেয়, লাইলটা কূপ। তোরা দুইজনে যে দুই কূপ দিলি, লাইলটা কূপ। কস কাটন হলো কান দাঁড়িয়ে না, তুই মাঝখানে কূপ দিচ্ছিস কিন্তু অসুবিধ। তুই যে মাঝখানে কূপটা দিলি, দুই কুলের বেড়ায় যদি মাঝ বরাবর কূপ দেশ, লাইলটা থাকে কখনো কান ধর দুবারিয়ে না কাটবি, যেন ক্ষেত্রা ক্ষতি নয়। তুই লাইলের মাঝখানে যে কূপ দিস, কেউ দেখে না, তোর লাডির জোরে কেউ কথা কয় না। তোর গোষ্ঠীরা বালা, তোরা গাড়া দিয়ে উপজেলার যাওন লাগে, তোরা গাড়া দিয়া বাজারও যাওন লাগে। তোরে কিছু কইলে তুই হুমকি দেস যাইবানি। আসেনি খাচ্ছ তোরে কেউ কিছু কনের আগে তুই হুমকি দে যাবানি, মানে আমরা বাড়ি গাড়া দিয়া যাইবানি। ওই যে কইতাম মানুষের কুত্তার খাচ্ছ, কুত্তায় দেখবা গাড়াটার মধ্যে খেয়ে দেয় ফাড়িয়ে গেলে চুপ। তুমি এই রকম হয়েছো কিন্তু তুমি গাড়ার দরটা হবে তো, তুমি গাড়ার দরটা কিতা তোমার গাড়া দিয়া যাইবনি, তুমি জিগাও তো, তুমি আরেক বেটার গাড়া দিয়া যাও, খিচ্ছা দিলে কটা হ্যাবলা কিতা করবো তুমি? কি কারবার কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো? তুমি যদি আল্লাহরে ডরাইতা কস কাটতা, লইলে লাইলের মাঝখানে কূপ দিলা নই। তুমি যদি আল্লাহরে ডরাইতা, তাহলে আমার দেশের সরকারি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইল নই। আমার দেশের যদি ডাক্তারে ডরাইতো আল্লাহরে, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। আমার দেশের কন্ট্রাক্টর যদি আল্লাহরে ডরাইতো, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল না হইলে। ঠিক নেই সারবা না, কথাটা মিলেনি, কথাটা মিলেনি। হ্যাঁ মার হাবা কেন তো কি কারণ কি? তুমি যদি ফেরেস্তার মতো আটো, মাঝে দেখলে মনে আরে আতরে সুরমায় কাজলে দাঁড়িয়ে ভাঞ্জা নিয়ে মনে যেন ফেরেস্তা আসতেছে, শয়তানের হেডকুয়াটা। কারবার কি নমুনা দি দর্শক, গত বছর হজ করে আইসো, তোমার মতো মেসে সুদে টেহা লাগাও কেমনে? তুমি শরীরে কুতুর কাপ দেয় না, কাবা করতে মনে পড়ে না, নবীর রোজার সামনে না, খেরুয়া সাল্লাতু আসসালামু আলাইকা কইয়া না, তুমি সোয়ের বাড়ি বাড়ি সাইডা দিস না। তুমি যদি কাবা করো ধরে ধরে কইছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর এখন আইয়া দি তুমি সুদে টেহা লাগাও। ফলাফাইনার পরে জিজ্ঞেসে কিও আপনার যে নাগাইশের হুজুরে কইলো সুদে টেহা লাগান নাই, আপনি সুদে টেহা লাগাইয়া বই রইছা। কোথায় আমার নিহি জিয়ের টেহা, জিয়ের টেহা বড় বাড়াই দেয়। তুমি জিয়ারে সম্পদ দেওয়ার লাগবে এই ডরে, তুমি নাতির নামে কাউলা দিয়া বইয়া রইছো, তুমি হেই বাদশা। ঠিক কিনা কও? এই ফুতরা এবার জিটা কারো আমার কথা করা, ফুতরা এবার জি টাকা তো এবার জি হইলে ক্ষেতের ভিতরে ফুতে ফানা জিয়ে ফানানি, জিয়ে বিয়া বইয়া লাগবো, তাই নি যাবার বেতন হয়ে জায়গায় বেচ্চা এবার জিয়ে যেন অংশ নিতে না পারে, এলাকা আমরা জীবিত থাকা অবস্থায় ফুটবাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া বইয়া রয়েছে। তুমি হুবের বাটফার, তুমি জিয়ের টেহা বাড়াই দাও, তুমি জিয়ের সম্পদ মাইরে খাও, আর তুমি বাড়াই দেও না, তুমি কুদ্দুটা ফেরস্ত আমরা চিনি নি তোমার। ঠিক কিনা কও? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই তো কইজা। আল্লাহর ভয় থাকলে খোদার কসম একটা মানুষ একটা গুনাহ করতে পারবে না। ঠিক কিনা কও? কেমনে গুনাহ করবে? আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি গুনাহ করবেন কেমনে? বিচার তো নাগাইশের হিসাবে করতো না, বিচার তো আমরা মাহফিলের সভাপতিও করতো না, বিচার তো চেয়ারম্যান সাহেব করতো না। কিয়ামতের ময়দানে চেয়ারম্যানের বিচার করব, ফিস সাহেবের বিচার করব, সভাপতির বিচার করব আল্লাহ। ঠিক কিনা বলো? সাক্ষীও তো লাগতো না, সব আল্লাহ দেখতে আছে, সব আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করতে আছে। বিচারের লেগে ওখানে না সাক্ষী, তুমি টেহা খাওয়াইয়া সাক্ষী বেড়ে এক করে লাও, যাবারে বিচার করবো। আগের রাইতে 5,000 টাকা দিয়েছি রিক্সা ভাড়া। হ্যাঁ সর্দার সাহেব আপনি যে যাইবেন ওটা কিছু মনে করেন না, রিক্সা ভাড়া উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া আইব, রিক্সা ভাড়া 5,000। রিক্সা তো বানানে যায় 5,000 টাকা হইলে। কি কারবার কি সব ওয়াজ কি উফরে পড়তেছে? আর যা কার উফরে পরে কোন দৈরা বইয়া
আল্লাহ কদ্দুর চিন্তা করে না আব্বা, কদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়ায়। কো মুরব্বিটি কো তা আপনি থাকবেন এই কবরস্থানটা তো এখানে লগে তো আল্লাহ নিলে এটা বাজ্যাও না। আল্লাহ যদি এখানে রাখা দেবার যাচ্ছা তো এখনো বললো তো এখানে কবর দিয়ে এবার নিরুগিত ভাই কদ্দুর চিন্তা আছেন। আইসলেন দুনিয়াত খাইতেন কি আর হালাল কি আর হারাম, কি এর সুদ কি এর ঘুষ, সুইরা লাইতেছে খাইয়া, তামা তামা করে লাইছে খাইয়া। ভাইও কদ্দুর চিন্তা করেছো তো না মাহফিল করলে লাভ হইব না। হুদুদি মাহফিল করে মেহনত করে এই টাইমটা চা স্টলে বইয়া খবর চাইলে ভালো হইল না। এই টাইমে বইয়া বইয়া চা খাইতেন, এটা ভালো আছি। আর আপনারা তো কোনো নিজের টাকা চা খান না, ফার্ম ফুটি দিয়া কেমন জানি আরেকটাতে চা বার করণ লাগে, এই রোদও শিক্ষা লাইছে। ভাই ও ভাই কেউ কইতো না, কোনাকাঞ্চি মাইরে এই কথাটি কেউ কইতো না। মুস্তাক ফৈজি কয় কারণ কি? কারণ হইলো আমি এক জায়গায় 2 বছর ওয়াজ করতাম, যাই আমি চিন্তাও করি না। তো সকল বলো আমি আর ডরের কিছু নাই, আমি তো আগামী বছর আইতে হবে না, যাওয়া দিলে কি না দিলে কি সারা করে লাভ দেখবি তোর। এর লেগে আমার সুবিধাওয়ালা, আমার এই জন্য সুবিধাওয়ালা। আর আমি লাইন মতো কায়দা থালাইয়া কথা কই, এবারের উপরে কথা পড়ে এবারেও লড়তে পারে না। ফিদা খাইতে আছে দুঃখ পাই কইতে পারে না। লাইন মতো তো বেলাইনে কথার দরকার নাই, তো বেলাইনে তো কথা কয়ে সাথানের দরকার আছে। এমন জায়গা ফিদা দিয়া দেন যেন দেখাইতো না, এমন জায়গার নাম কইতাম না, বুঝলি সালাম ভাই? তো দেখাইতেও পারতো না, দুঃখ পাই কইতে পারবো, কিন্তু কখনো ফিদা দিছে দেখাইতেও পারতো না। জায়গা তো সকলের মনে পড়ে গেছে কেন ভাই? কদ্দুর চিন্তা করে চললেন আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আচ্ছা বুঝলাম আল্লাহর ভয় অন্তরে থাকলে আমরা ভালো মানুষ হয়ে যাই। আল্লাহর ভয়টা কি জিনিস? এটা কি মাধবপুর বাজারও কিনতে পাওয়া যায়? কথা করা মাধবপুর পাওয়া যায়? কোটি বুঝায় পাওয়া যায়, ইমাম সাহেবের কাছে খবর আছে। আল্লাহর ভয় পাওয়া যায় উঠেনি ফাইকারি বাজারও না? হ্যাঁ নাই। আমি দেখেছি কোথাও আল্লাহর ভয় নাই। তাহলে আল্লাহর ভয় পাওয়া যায় কোথায়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ কয় ভয় পাইতা চাও? আমরা কই জি আল্লাহ। কদুর ভয়ের দরকার আছে। ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয় কই পাওয়া যায়? কোরআন শরীফে কইছে তো। এই ইমানদারেরা, এই কান্দুগড়ের মানুষ, মিরপুরের মানুষ, মাধবপুরের মানুষ, ঘাগড়াঘাটার মানুষ, শীতলের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহর ভয় পাইতা চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উপরে উম্মতের উপরে রোজা ফরজ করছিলাম। কিরে 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 লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর ভয়ওয়ালা হইতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পাওয়া যায় রোজার মাসও, রোজার ভিতরে, ঠিক কিনা? আয়াতটা যখন আমি পড়ছি অর্থ সহ, আমি কই রোজার লোকে ভয়ের সম্পর্ক কিটা? এটা তো বুঝলাম না কোনো খানো, এটা কিতা জিনিসটা কিটা? পরে চিন্তা করে দিচ্ছি, আরে আছে তো সম্পর্কটা, আপনারা কইলে আপনারাও বুঝবেন। এই যে ইফতারির টাইমে আমরা ইফতার লইয়া বইছি, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাও ভিতরটা হুগাই গেছে গা, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এসবগুলো বসি, ফাপ্পার শরবত, বেলের শরবত, তরমুজ ব্লেন্ডার করে বানাই রাখছে, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর সব সব কত হ্যাঁ কেন ফুনফুনি টুনফুনি সাইডগুলো দিয়ে আপনার গুড় দেওয়া রয়েছে, ব্যাট দেওয়া রয়েছে। আপনার 60টা সুইটটা 7 বছর ফলাড়ায় রোজা রাখছে। কয় বছর? মা কথা কেন, কয় বছর? 7 বছরের ফলাড়ায় রোজা রাখছে। কথা কইয়ান, কয় বছর? 7 বছরের ফলাড়াইতে রোজা রাখছে। ও এই 7 বছরের ফলাড়ায় দুপুরের পরে আতফাও সাইডা দিছে, তার দা দিয়ে গামছা ভিজাইয়া তার ফিটে ভিতরে ফেস দিয়ে রাখছে, তার মাথায় তার মায় দুপুরের পানি দেয়। তে ঘুমের তুইটা কয় আম্মা আমি রোজাটা ভাই গেলাম,
এপিডিও কে ফুতরে আসরের আজান দিয়ে আলাইছে রে ফুত কোনো মতে রইস যখন কষ্ট করে থাকালা ফুতেরে নাতিয়ে দাদিয়ে বুঝায় দাদাই বুঝায় এরপরে দাদা আবার তারে লোভ দেখাইতেছে তোর লেগে আইসক্রিম কিনে আনাম বাপে আবার কইতাছে তোর দাদিয়ে তোর লেগে ফুডিং বানাইতে আছে তার মায় আবার দেখাইয়া কয় সিন্নি রানতে আসি ফুত কুদ্দুরে ধৈর্য ধর তে কুদ্দুর ফরে মা খাই নিলাম এই কথা কইয়া তারে কোনো মতে থামাইয়া রাখতে আছে চারিগুল দিয়া খানা তে কুদ্দুর ফরে টেলিভিশনটা সারে কোরআন শরীফের পরে আজান শুরু হয়েছে নি তে দৌড় দিয়ে গিয়ে বারান্দাটাত খেয়ার হয় মসজিদের মিনারতে আজান দিছে নি আর যত দেরি হইতেছে কিরে তে কি করতে আছে তারে দেখতে হগলের মায়া লাগতে আছে এরপরেও তেও খায় না তার মায়ও খায় না তার দাদিও খায় না তার দাদাও খায় না তার বাহেও খায় না কাজের মাইয়াটাও খায় না এখনো কোনো পুলিশও নাই র্যাবও নাই গোয়েন্দাও নাই ফির সাহেবও নাই ইমাম সাহেবও নাই মন্ত্রীও নাই এমপিও নাই একজন আছে তিনি কে তিনি হইলেন আল্লাহ এই আল্লাহরে দেখা কেউ খায় না ওই আজান পড়লে তারপরে খাইব এটার নাম হইল আল্লাহর ভয় কান্দগড়ের মুসলমান রে তুই সারাটা জীবন ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে তোর মনে হয় ফ্যাডে বসছে না তুই দুধ দিয়া ভাত না খাইলে দুগলা তুই এক কুড়ি বাজার থেকে আর গুড় কিনে আনছ যে গুড়টি দাঁড় জিব্বা বেড়ে আড়াইছে গায় আর দিয়া বার করে তোরে 5 কেজি গুড় দিয়া দিছে রোয়া গুড় তুই আন্না কলা দিয়া মাইকা আর যত উঠতে দেরি হইছে তুই কলা দিয়া দুধ দিয়া মাইকা নলাটা মাত্র দিবি এমন টাইমে প্লেটের নোলাটা লইয়া তুই মুখের কাছে লইয়াইছ এমন সময় ইমাম সাহেব ডাক দিয়া কয় সাবধান সময় শেষ খানা বন্ধ করে তে নোলাটা লইয়াইছিল এগুল তখন কি এগুল আইছে না হেগুল গেছে গা কি রে এত মজার খানাটারে দুধ দিয়া চাম্পা কলা দিয়া গুড় দিয়া মাইকা কি রংটা ধরছে রে এমন টাইমে তো নোলারে মুহনা দিয়া নামাই লাইছে কারণ তে চিন্তা করে কেউ দেখো কান না দেখুক কেউ জানো কান না জানুক আমি আজান পড়ার পরেও যদি খাই একজন দেখে একজন জানে তিনি কে সুবহানাল্লাহ ও মুসলমান রোজার মাসে ইফতারের টাইমে আল্লাহ দেখে রোজার মাসে সেহরির টাইমে আল্লাহ দেখে বাকি সময় আল্লাহ দেখে না দেখে না রোজার মাসও আল্লাহ দেখে বাকি 11 মাস বুঝি আল্লাহ দেখে না সেহরির টাইমে ইফতারের টাইমে তুমি আল্লাহরে যেমনে ডরাইছো বাকি 11টা মাস 24টা ঘন্টা এইভাবে ডরানো তার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা ঠিক সেহরির টাইমে তুমি যেমনে ডরাইছো ইফতারের টাইমে যেমনে ডরাইছো 24টা ঘন্টা তুমি কদমটা দিতে কথাটা কইতে জিনিসটা ধরতে নলাটা দিতে জিনিসটা ধরতে এটা কার এটা ধরলে গোনা হইবনি এটা কিতা খাইলে কোনো হারাম না হারাম কাইকটা যে দিতে আসি এই কাইকটা ঠিক হইতে আসেনি কদ যে কাটতে আসি এটা কোনো গোনা হইতে আসেনি আরেকবারে সটকি ফেটটা রাখছে আমি যে মাছটা ধরে লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া ইয়ে পড়তাছি রেখনা এই দুরুদার নাক আমদি এই দুরুদার নাক আমদি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله মহসিন আনসারি কিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা কতজন আছে ছাত্র লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চে এভাবে হাঁটাহাঁটি করা যাবে না, আওয়াজ হয়। বন্ধ করো। একজন আর উঠবেন না, নামবেন না, আওয়াজটা এখানে আসে কেন? এই মাইকম্যান, মঞ্চে আটলে তোমার মাইক আওয়াজ যায় কিন্তু। কিটা করছো? হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কমাও। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে গ্রামের আনাচে কানাচে আমার আত্মীয়, যে গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক, ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামের নাম কান্দুঘর। সেই কান্দুঘরের কবরস্থান সংলগ্ন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স ময়দানে জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত এই এলাকার ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কান্দুঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, অন্যান্য আসাতাজায়ে কেরাম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিদ্দিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরের সময়, মুবারক সময়। এই সময় আল্লাহ তাবার, সবার মোবাইলগুলো বন্ধ করে নেন, এটা বন্ধ করেন, কুদু ফটো করে বাজে আর টিক দেন, কুদু ফটো করে বাজে, একবারে লাল রাত যাত্রা দিয়ে বইয়ে থাক, বন্ধ করে দেন একবারে। যার মোবাইল আছে সবাই মোবাইল বন্ধ করেন। সকলের লগে মোবাইল আছে, এটা কোনো দেহানের কোনো জিনিস নেই, সকলের লগে আছে 2-3টা করে। মারহাবা কন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসো। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, গেইটে যারা দাঁড়িয়ে আছেন বসেন, দ্রুত বসে পড়েন, সময় কম। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। আহারে, এমনি নড়াচড়া করলে তো না তো ভাই। সভাপতি এতক্ষণ আইলে তো বয়ানো কত হইব। সভাপতি আইবেন মাদাইন নালা বার। আরে তাড়াতাড়ি বসেন না তো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর বিরক্ত করেন না, যারাই আসে যেখানে পারে বসবে। সভাপতিও আইয়া পড়ছে, চেয়ারম্যানও আইয়া পড়ছে, জি, সবাই ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না।
কারণ হাঁটাহাঁটি উঠে উঠে এটা মাহফিলের ভিতরে মারাত্মক ঝামেলা সৃষ্টি করে। এজন্য চুপচাপ বসতে হবে। যারাই আসবেন পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আহা, ওয়াজ করণ যাইতো না, হয়েছে ফেস লাগিয়ে গেছে ফুলে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে বারবার উঠানামা করতে না করছিলাম। একটা ছেলে দাঁড় করাই দেন গেটের কাছে। আর উঠতে দিয়েন না, আর উঠতে আর ধরতে দিয়েন না। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা সবাই প্রাণী। মানুষ একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, মশা মাছি একটা প্রাণী। কিন্তু এর ভিতরে মানুষ আলাদা। কারণ হলো মানুষকে আল্লাহ ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত। এমনি এমনি মানুষ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য মানুষকে পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা দিয়া আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ফার্স্ট হয়েছেন ফেরেশতা এবং জিনদেরকে হারাইয়া। প্রথমে এই দুনিয়াতে ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা এবং জিনকে বানিয়েছেন। জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো আছে। আল্লাহরও একটা সংসদ আছে। এবার এখানে আমরা যারা আছি সব বিবেকবান সচেতন মানুষ। আপনারা বলেন দেখি, আল্লাহর যে সংসদ, এই সংসদের দাম বাংলাদেশের সংসদের চাইতে কম না বেশি? কারণ বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কথা কন্যা দিয়ে নাকি মামলা ডরান? যেটা আছে এটা কইবেন, এটা শরমের গিয়েছে কেন? ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সব কি খারাপ? সব কি ভালো? খারাপ ভালো মিলেই আছে। সব জায়গাতে ভালো খারাপ আছে। বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, আবার সুদখুরও আছে। আসেনি? ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, সব আছে আছে কইলে হইতো না। গান গায়, এটা আবার ফেল মারছে, ডিসকোয়ালিফাইড, জল্লা। গান গায়টা আবার বাদ গেছে। গান গাড়া হয়, এটার কথাই কইছিলাম। হ্যাঁ, গান গাড়া বাদ গেছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না? এখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকালেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, কেন তুমি মানুষ বানিয়েছ? কেন মানুষ বানাতে চাও? আল্লাহ সবাইকে ডেকে বললেন। তিনি যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চায় আল্লাহ কেন জরুরি তলব হঠাৎ করে কেন ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি। ১,৫০০ বছর আগে কোরআনুল কারিমে
আমার আল্লাহ বিষয়টুকুন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, মামলা হবে, হামলা হবে। মানুষ বানাবেন টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরাবে। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া টাকা দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন বোর্ডের বাক্স লইয়া উল্টা দিব দূর। আপনারা তো সবাই ঠিক কইলেন, আমি সান্দিনা মাহফিলে যখন গিয়া কইছি বোর্ডের বাক্স লইয়া উল্টা দিব দৌড়, তারা কয়েছে হুজুর এই ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নেই। আমি আওয়াজ, তারা আও নাই। কোনো মতে তারা বুঝাইতাম পারি না। শেষ পর্যন্ত মুরব্বী একবার খাড়া করাইলাম, ও আমি দিকে দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই নাই কে রে। মুরব্বী আমার দিকে চাই আইস দিয়া হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কন্যা দিয়ে। মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে, জিনদেরকে সামনে রেখে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সামনে রেখে পরীক্ষা নিলেন। লম্বা আলোচনা, কিছু জিনিসপত্র রাখলেন, সবাইকে প্রশ্ন করলেন। ফেরেশতা জবাব দিতে পারে নাই, জিন জবাব দিতে পারে নাই, আদম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে ফার্স্ট বানিয়ে দিলেন। ফেরেশতাদের কাছে, জিনদের কাছে জানতে চাইলেন যে আদম তো ফার্স্ট হয়ে গেল, তারে যে একটু মর্যাদা দেওয়া লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয়, খুশি হয়ে দিতে চাই। আদম কয়, তাইলে আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন, যত সৃষ্টি, যত মাখলুকাত দুনিয়ার ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আর মাখলুকাত আসবে, সবার মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তোমরা মানব, মানব জাতি হয়ে গেলে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি বাঘের গরু, সব হিয়ালের সাপ।
কংসনগর বাজারও কুত্তায় খেকন দিছে, তা ফাল দিয়ে গিয়ে পানি ফুটে গেছে। কিছু নাই তো ছিল ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন, তা কানে শুনতো না। এই মানুষ সর্বনাশ হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ নাই। সুকুমার বৃত্তিগুলো লালন করে, কুপ্রবৃত্তিকে দমন করে। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া লাগবে, মানুষ হয়ে গেছে এখন পশুর মতো। কুকুরের যেই স্বভাব দেখবা মানুষেরও সেই স্বভাব, ঠিক কিনা? শুরু করে একটা পরীক্ষার কথা কইলে কালকা সহালে পরীক্ষাটা লইয়া লাইতেন পারবে। আপনি কোনো মতে যদি 3টা টুকরা গুস্ত, গরুর গুস্ত 3 টুকরা লইয়া একটা কুত্তারে ডাক দিয়া আপনি 3 টুকরা গুস্ত দিয়া চাইয়েন, আমি এখন যেটা কয়াম এটা করে কিনা, যদি না মিলে আমারে জানাই। 3 টুকরা গুস্ত এটা দিয়ে হালাইলে আপনি দেখবেন যে কুত্তারায় একটা টুকরা গুস্ত মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল ছাইয়া থাকবো। এটা নিয়ে কেউ লইয়া জিজ্ঞা। আজকে মানুষ এই জায়গায় চলে আসছে, ঠিক কিনা কন? মুহ কতক্ষণ খায়, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, আবার ওই সামনের টিরফাই চাইয়া থাকে, কেউ নিয়ে লইয়া জিজ্ঞা। কেমন নাদান মানুষ হইছে, কুত্তারতে খাচ্ছত খারাপ, ঠিক কিনা কন? এমন নাদান আমরা হইছি, একেবারে নাদান এসছে। অথচ নবীজি ডাক দিয়া কইছে, ও তোমরা যদি গরুর গুস্ত অথবা কোনো গুস্ত টুস্ত করো, রান্না করো, গুস্ত যে রান্না করছো ডাইকা না রাখছো, গন্ধনা ফাঁসের গরো গেছে গা, তোমার ভাইয়ের না শুধু ঘর বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে খান্দাকাটি করবো গুস্ত গুস্ত করি, হয়তো তো ভাতে খাইতে পারে, গুস্ত খাইতে করতে, তো তুমি কটা টুকরা আলু কুদ্দুরা ঝোল বাড়াই দিও। তো একটা বাড়িত করে গুস্ত দিতে না পারলো, কুদ্দুর ঝোল আর 2 টুকরা আলু তার গরো ফাড়াই দিও। সুবহানাল্লাহ কয় না? তো আমরা আসিনিও এই জায়গা, আসেন এই জায়গা, খালি খাইয়ালাই তো, খালি আমিরতে তুমি যাইতে রাজি না, আমিরতে তুমি যাইতে রাজি না, আর আমরা তো অনেক পরের কথা, ঠিক কিনা কও? খালি খাইয়ালাই তো দাদা, হয় না। আপনি যদি 1 কোটি টাকা একজনকে দিয়া, 1টা কোটি টাকা একজনকে দিয়া, সেটা যদি কোনো আরো 100 টাকা আমার কাছে আসিল, এটা অন্য কেউ দিলাম, ওই কারে দিতাম, তো মানুষ বিচারবেন ঘুরতে, আমি আসি না। 1 কোটির পর 100 টাকা হতে লাগবো, তে কেমন নাদান এবার চিন্তা করে। অথচ এই দিনটা আপনার গেছে, একবারায় খেত বেচছে, আরেকবারায় খেত কিনছে, বেশুন্ডে বেড়ায় তো বেচা দিয়া দলিল দিয়া আইয়া পড়ছে, কিনুন্ডে বেড়ায় এটা মেয়েদের ফহির কাটছে, ফহির কাটতে গিয়া টেহার কলস পাইছে, এবার টেহার কলস লইয়া দৌড়াইয়া বেশুন্ডার বাইক গেছে, গিয়া ভাই আমি তো আপনার খেত কিনছি, টেহার কলস তো কিনছি না, এটার ভিতরে একটা টেহার কলস পাইছি, আপনি একটা ফেরত দিতাম আইছি। হ্যাঁ বলেছিলেন, দেখো অসম্ভব, আমি খেত বেচছি কি বাদ দিয়া, সপ্তাহ ভিতরে তো সবে বেচছি, তোমার টেহার কলস লয় তুমি আটক গিয়ে, এটা আমার বেচা ইন্ন না। সুবহানাল্লাহ কইতেন না? কি মানুষ রেডি, কি মানুষ! আমি খেত বেচছি, সবে বেচছি, আর হেবারে আমি খেত কিনছি, টেহার কলস কোনো কিনছি না, আপনার টাপনে লইয়া যাই গিয়া। মানুষ কারে কয়? বিশাল লাগে, আবার বিশাল লাগে, টেহার কলস লইয়া দিয়ে এবারে আট রেউন্ডে পায় না।